হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আজকে আমি প্রসেস সার্ভার বা সামান বিলিফের কাট আপ নিয়ে ভিডিওটা করছি। তবে এই ভিডিওটা করার আগেই তোমাদের বলে দিচ্ছি যে এই প্রসেস সার্ভার বা সামান বিলিফের কাট আপ বলাটা কিন্তু মুখের কথা নয়, খুবই টাফ ব্যাপার। তাও জাস্ট তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্টে স্বাগত, এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন বাটনটা অন করে দিও, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তো তোমাদের একটা কথা বলে দিই যে দেখো বন্ধুরা, কাট আপ কিসের উপর নির্ভরশীল। মানে কাট আপ, আমি একটা যে কোনো কাট আপ বললেই তো তোমরা সেটা মেনে নেবে না যে এটা কাট আপ। কাট আপটা হয় কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন দেখতে পাচ্ছ তোমরা, প্রসেস সার্ভারে ভ্যাকান্সি কতগুলো আছে? প্রসেস সার্ভারে টোটাল ভ্যাকান্সি আছে 5খানা। ক্যান্ডিডেট কত আছে? 900+। তো আমরা দেখতে পাচ্ছ যে 5খানা সিটের মধ্যে 900+ আছে ক্যান্ডিডেট। তার মানে কাট আপ অবশ্যই হাই হবে বন্ধুরা। এবার আমি যতদূর খবর নিয়ে জানতে পারলাম যে কোশ্চেন কিন্তু মোটামুটি হয়েছে, খুব বেশি না। আমি এটাকে হার্ডও বলবো না, আবার ইজিও বলবো না, মিডিয়াম হয়েছে কোশ্চেন। কিন্তু তোমরা হয়তো জানো বন্ধুরা যে এলডিসিতে কোশ্চেন পেপারে অপশনও দেয়নি, কিন্তু তোমরা অপশন পেয়েছো। তো এই পরীক্ষাটা অবশ্যই কিন্তু কম্পিটিশন অনেক হাই গেছে। আমি আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা ওয়ান শট এক্সাম হয়, ওয়ান শট বলতে জাস্ট প্রিলিমিনারি হয়, তারপরে ইন্টারভিউ, তাকে বলে ওয়ান শট এক্সাম। সেই সমস্ত পরীক্ষায় কাট আপ অনেক বেশি যায়। আর কেন যায় সেটা তোমরা আশা করি সবাই জানো, যে পরীক্ষার হলে অনেক কিছু হয়, যার জন্য এই ওয়ান শট এক্সামগুলোতে কিন্তু কাট আপ বেশি যায়। আর তোমাদের সাথে আমি কাট অফ শেয়ার করার আগে একটা কথা বলতে চাই, দেখো ভাই ও বোনেরা, এই প্রসেস সার্ভার বা সামান বিলিফের কাট অফ বের করাটা কিন্তু মুখের কথা নয়, এটা একটা খুবই টাফ ব্যাপার। আর এই যে আমি তোমাদের যে কাট অফটা বলতে যাচ্ছি, এই কাট অফটা কিন্তু আমার ব্যক্তিগত না, এটা আমি একটা পোল ক্রিয়েট করি, এবং সেই পোলের থেকে ধারণা নিয়ে তোমাদের আমি একটা কাট অফ বলতে যাচ্ছি যে এইটা কাট অফ হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ পোলটা সবাই, সেখানে দেখো তোমরা বন্ধু কত লোক অ্যাটেন্ড করেছে? 51 জন লোক অ্যাটেন্ড করেছে। তো 51 জন খারাপ না, 51 জনের উপর ভিত্তি করে কিন্তু একটা কাট অফ বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ যে 80+ কাট অফ বলছে 51% ক্যান্ডিডেট। তো এখানে দেখে নাও যে ইউআরএ ভ্যাকান্সি কতগুলো আছে। ইউআরএ ভ্যাকান্সি আছে 2খানা 5টার মধ্যে। তার মানে এটা আমি বলতে পারি যে ইউআরএ ভ্যাকান্সি 80+ হতেই পারে। ইউআরএ যে ভ্যাকান্সি আছে, ইউআরএ ভ্যাকান্সি 80+ হতে পারে। ওকে, কারণ তোমরা জানো পরীক্ষার হলে অনেক কিছু হয়। আর আমি বারবার বলছি, এই কাট আপটা যে দেওয়া হচ্ছে, এই কাট আপটা কিন্তু ভাইরা বোনেরা আমি কিন্তু জাস্ট অনুমান করে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপও করে যেতে পারো, যদি কারো অপছন্দ হয় সেই ভিডিওটা স্কিপ করে যাও। কোনো রকম প্লিজ বাজে কমেন্ট করো না। তোমাদের যদি মূল্যবান সময় নষ্ট করে থাকি তার জন্য আমি অবশ্যই সরি বলে নিচ্ছি। কিন্তু এই ভিডিওটার যে কাট আপটা আমি বলছি, সেই কাট আপটা কিন্তু পুরোটাই মানে কি বলবো, আনএক্সপেক্টেড। মানে আমি এটা নিজের মনে হচ্ছে না যে কত হতে পারে, কারণ এই পরীক্ষার হলে অনেক কিছু হয়, তোমরা সবাই জানো যে কী হয় না হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ইউআরের কাট আপ 80+ যারা পাচ্ছে তারা হয়তো ডাক পেতে পারে। এবার যদি বলো দাদা এত কেন কাট আপ, কারণ দেখো 5খানা সিট, আমি ধরে নিলাম 4 গুণ ছেলে ডাকছে, তাহলে কতজন ডাকছে? 20 জন ছেলেকে ডাকছে। ক্যান্ডিডেট 900 বন্ধুরা, ক্যান্ডিডেট 900 ডাকছে 20 জন ছেলেকে, তাহলে কাট আপ তো হাই অটোমেটিক্যালি হবে। ওকে, ইউআরএ কাট আপটা আমি বললাম মোটামুটি 80+ যারা আছে তারা হয়তো ডাক পেতে পারে। তারপরে ভ্যাকান্সি চলে যাবো কী আছে, তারপর দেখবো আমি শিডিউল কাস্টে একটা ভ্যাকান্সি আছে।
শিডিউল কাস্টও আমার মনে হয় না যে 75-এর কম যাবে কাট আপ। যারা এসসি আছে তারা কাট আপ 75-এর কম কিন্তু যাবে না। ওকে, তারপরে চলে যাব নেক্সট কি আছে। হ্যাঁ, একটা সিট আছে কোথায়, শিডিউল কাস্ট ইসি। আচ্ছা, শিডিউল কাস্ট ইসি দেখো বন্ধুরা, ইসির কাট আপ কিন্তু তুলনামূলক অনেক কম যায়। তো যারা যারা এসসি প্লাস ইসি আছে তারা হয়তো তাদের কাট আপ কত যেতে পারে, হয়তো 60। আর তারপরে দেখছি যেটা সিট আছে একটা ওবিসি বি, ওবিসি বির একটা সিট আছে। এই ওবিসি বিরও কাট আপ আমার মনে হয় না যে ওই 75 থেকে 80-র নিচে যাবে। এইরকম কাট আপ যেতে পারে বন্ধুরা। আমি আবারও বলছি, যদি তোমাদের সময় নষ্ট করে থাকি তার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এই যে কাট আপটা তোমাদের আমি দিলাম, এই কাট আপটা কিন্তু পুরোটাই আমার জাস্ট একটা ধারণা। এটাতে আমি সেরকম কোনো কিছু অ্যানালাইসিস করতে পারিনি। তোমরা যতটা এত রিকোয়েস্ট করছো, জাস্ট তোমাদের রিকোয়েস্টের এটা একটা অ্যান্সার। জাস্ট তোমরা এই কাট আপের সাথে যদি ভবিষ্যতে কাট আপ না মেলে তাহলে সেটা তোমরা কিছু মনে করো না, কারণ এর কাট আপ বলা সত্যি বন্ধুরা সম্ভব না। আমি কোনো কোর্টের পরীক্ষায় দেখেছি যে কাট আপ 90+ কাট আপ যাচ্ছে। তো 90+ কাট আপ যাওয়া কি মুখের কথা নাকি? কোনো ছেলে দেখছি আমি 100-তে 100 স্কোর করে দিচ্ছে। আরে ভাই, তাদেরকে আইএসে বসবে নাকি? এত কাট আপ কী করে হতে পারে? তা তোমরা কিছুটা নিশ্চয়ই ধারণা করতে পারো যে কাট আপ কেন এত হাই যায়। আর সত্যি কথা বলতে এই প্রসেস সার্ভারের বা সামান বিলিপে যে কাট আপ কত যাবে তা সত্যি কিন্তু বলা খুব টাফ। তাও তোমরা বারবার রিকোয়েস্ট করেছো, তার জন্য আমি তোমাদেরকে বললাম যে এটা হয়তো বন্ধুরা কাট আপ যেতে পারে, কারণ ভ্যাকান্সি খুবই কম, ক্যান্ডিডেট অনেক। মানে 505টা সিটে 900 জন ক্যান্ডিডেট, মানে বুঝতে পারছো, মানে পার একটা সিটের প্রতি 180 জন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। মানে কাট আপ তো অটোমেটিক্যালি হাই যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি লং করছি না, কারণ এই যে কাট আপটা বললাম এই কাট আপটা পুরোটাই গেস বলতে পারো। এর সাথে কোনো মানে মিলবে আমি সেটা জোর গলায় বলতে পারবো না। কিন্তু যেমন এলডিসি যে কাট আপটা দেওয়া হয়েছিল সেখানে যেমন বলতে হয় যে মিলবে, এটা যদি ঠিকঠাক এক্সাম হয়ে থাকে। তবে এর কোনো সিওরিটি নেই কাট আপ। তবু আমি এটা বলতে পারি, দেখো ভাই, 100-তে পরীক্ষা 80 নাম্বার, সেটা একটা নিতান্ত মানে সত্যি প্রশংসার যোগ্য। যদি কোনো ভাই পড়াশোনা করে সঠিক পড়াশোনা করে পরীক্ষা দেয় তাহলে তার 80 স্কোর অনেক ভালো স্কোর আমি বলবো, যে কোনো পরীক্ষা পাশ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পোল বলে দিচ্ছে যে 51% বলছে যে 80+ কাট আপ যাবে। তো 80+, ইউআরের কাট আপ 80+-এর নিচে হতে পারে না। আর তোমাদের সকলকে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা হয়তো দেখেছো যে আমি যেই সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিলাম বা আমার পিডিএফে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু এসছে পরীক্ষায়, এবং যে চ্যাপ্টার থেকে করিয়েছি সেই চ্যাপ্টার যদি কোশ্চেন ধরে থাকে এক্সামিনার, তবে আমি যেই কোশ্চেনগুলো দিয়েছি তার বাইরে কিন্তু হতে পারে না কোশ্চেন। তো ভালো থেকো সবাই, তোমাদের রিকোয়েস্টই জাস্ট এই ভিডিওটা বানানো। সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা পছন্দ হলে এটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা।